যারা মুশরিক, মুশরিক বুঝলেন তো? মুশরিক বুঝলেন না? দুই, মুসাহিদ, অর্থাৎ যার অন্তরে ঘৃণা একেবারে গজ 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 করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। এটা যদি হাদিস হয়, এই হাদিসে কি বলা আছে নাকি যে রাতের বেলায় নামাজ পড়তে হবে? আছে? দিনে সিয়াম পালন করতে হবে? আছে? আল্লাহ রসুল বলছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, মুশরিক আর মুশাহিদ মানে যিনি যার অন্তরে ঘৃণা আছে, অহংকার আছে, তাকে বাদ দিয়ে। তার মানে এই রাত্রিবেলা যদি ঘুমিয়ে থাকেন নাকে সরিষার তেল দিয়ে, তাও ক্ষমা। স্ত্রী সহবাস করে শুয়ে আছেন, তাও ক্ষমা। শুধু তাবিজ থাকলে কি করতে হবে? টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। আর কারোর প্রতি হিংসা থাকলে হিংসা রাখা যাবে না। প্রত্যেক রাত্রিবেলায় ঘুমানোর আগে হিংসাকে পরিহার করবেন, হিংসাকে ত্যাগ করবেন, তাহলে জান্নাত হবে। বলছিলাম যে জীবনের চরম বাস্তবতা, এর আগে যে আপনার কাছে যে সময়টুকু আমি নিলাম, এটা হচ্ছে আমাদের জন্য জানানো জরুরি, কারণ এটুকু আমাদেরকে জানতে হবে। কারণ একজন দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে এইটা, সামনে যে যদি বিদআত বা শিরকের কোনো ব্যাপার থাকে সেই বিষয়টাকে সে উল্লেখ করে জাতিকে সতর্ক করবে। এভাবে যদি আমাদের সমস্ত আলেম ওলেমারা সতর্ক করতে থাকে, ইনশাআল্লাহুল আজিজ একদিন হালুয়া রুটি উঠে যাবে। কি বলেন? ইনশাল্লাহ বলছেন না? ইনশাল্লাহ উঠে যাবে। কারণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, যে আমরা আল্লাহর জমিন থেকে শিরক এবং বিদআতকে মিটিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, জীবনের চরম বাস্তবতা, জীবনের চরম বাস্তবতা কি? আপনি আমি জীবিত আছি, মালাকুল মওত এসে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। এই বিষয়ে কি কোনো কারোর ডাউট আছে, সন্দেহ আছে? তাহলে আমরা বেঁচে আছি, এর মধ্যে সন্দেহ আছে, ঠিক না? কখন চলে যেতে হবে, কিন্তু মৃত্যু নিশ্চিত। পৃথিবীর বুকে যদি কোনো বাস্তবতা থাকে সেটা হচ্ছে মৃত্যু, চরম বাস্তবতা। সূর্য কালকে না উঠতে পারে, সূর্য কালকে না উঠতে পারে। সূর্য যখন অস্ত যায় আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি যাচ্ছি। সকালে উঠার সময় আল্লাহকে বলে, হ্যাভ আই পারমিশন টু রাইজ আপ ইন দ্য ওয়েস্ট, ইন দ্য ইস্ট? আমি কি পূর্বে উঠার ক্ষমতা রাখি আল্লাহ? তুমি কি আমাকে ক্ষমতা দিচ্ছ? আল্লাহ বলছে চল উঠ, তবে উঠে। তবে মৃত্যু এমন একটা বাস্তবতা, এক পা এদিক ওদিক হয় না, এক পা এদিক ওদিক হয় না। আচ্ছা বলেন তো, কোন নবী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাওয়া চলে, হাওয়ার কন্ট্রোল ক্ষমতা দিয়েছিলেন? কোন নবীকে? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু সালাম, তিনাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন এই ক্ষমতা। এমনকি তিনি পিঁপড়ে বা আরো বন জঙ্গলের পশু তাদের আওয়াজ তিনি বুঝতেন। তো তিনার একজন, তার কাছে থাকা একজন ব্যক্তি, তিনার একজন মন্ত্রী, তো তিনি দুর্বল হয়ে যেতে লাগলেন, অনেক বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে যেতে লাগলেন। ঠিক এমতো অবস্থায় তিনি একদিন বসে আছেন, মালাকুল মউত মানুষের রূপ ধরে সুলাইমান আলাইহিস সালামের দরবারে একদিন উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর তিনি তার মন্ত্রীকে দেখে চোখ দুটোকে বড় করে ফেললেন। তার মন্ত্রীকে দেখে, সাইডে আছে, তার মন্ত্রীকে দেখে চোখ দুটো বড় করে ফেললেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না। তখন এই মন্ত্রী ভাবছেন এই লোকটাকে, তাকে চিনি না, তিনি আমাকে দেখে চোখটা বড় বড় করলেন। তিনি ভেতরে ভেতরে রেখে দিয়েছেন কথা, ভেতরে ভেতরে রেখে দিয়েছেন। চট করে সুলাইমান আলাইহিস সালামকে ওই মন্ত্রী বলছে, আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম, বলছি আপনাকে তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছে, হাওয়া কন্ট্রোলের ক্ষমতা দিয়েছে, আপনি আমাকে একটু ইরাকে পাঠান তো, ইরাকে। বাক্যটা এমন আসছে, আপনি আমাকে অমুক দেশে পাঠান, ইরাকে পাঠান, অমুক জায়গায় পাঠান। তো আচ্ছা ঠিক আছে, কেন? ওখানে আমার প্রয়োজন আছে যাওয়ার, পাঠান। তো তিনি সঙ্গে সঙ্গে তিনাকে করেছেন কি, পাঠিয়ে দিয়েছেন ইরাকে। কথার কথা, ইরাকে যখন পাঠিয়ে দিয়েছেন, ওখানে গিয়ে মালাকুল মওত উপস্থিত। মালাকুল মওত যখন তার জান কবজ করছে, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জানাবেন এই জন্য, তখন সেম লোককে দেখে মন্ত্রী প্রশ্ন করছে, জনাব গত সময়ে আপনাকে আমি দেখলাম
যে আপনি আমাকে দেখে চোখটা বড় বড় করছিলেন, ঘটনা কি? তো মালাকুল মউত বলছে, আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত। আল্লাহ তাআলা আপনার মৃত্যু নির্ধারণ করে রেখেছে ইরাকে, আর আমি আপনাকে এখানে এখন দেখছি, অথচ 1.5 ঘন্টা পর আপনার জান কবজের আমাকে আল্লাহ চিঠি দিয়েছে ইরাকে। একটা মানুষ এত দ্রুত ওখানে যাবে কি করে? অথচ আল্লাহ তাআলা আপনার জান কবজ করার জন্য আমাকে লিস্ট দিয়েছে, আমাকে এখানে একটু পাঠিয়েছে, কাজ ছিল, এসে দেখছি আপনি এইখানে। আরে আমি তো অবাক, আপনার জান কবজ করতে হবে কোথায়? ইরাকে। আপনি এখানে থাকেন কি করে? তাই আমার চোখ দুটো বড় হয়ে গেছে। আরে যার 1 ঘন্টা পর জান কবজ করতে হবে হাজার হাজার কিলোমিটার দূরে, তিনি এখানে থাকেন কি করে? তখন তিনি বুঝলেন যে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া। আল্লাহ যার যেখানে মৃত্যু লিখে রেখেছে ঠিক তার সেইখানেই মৃত্যু হবে। কথা বুঝছেন? এটা কিন্তু হাদিস নয়, এটা একটা ইতিহাস। এটার মাধ্যমে আপনাকে আমি বুঝাতে চাইলাম যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বাস্তুতা কি হচ্ছে? আমাদের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, আমরা সবাই জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যার জীবন দিয়েছেন, যার মধ্যে ওই আমাদের চলার মতো ক্ষমতা রয়েছে, বলার মতো ক্ষমতা রয়েছে, শুধু মানুষ নয় বরং প্রত্যেকটা যার মধ্যে জান রয়েছে, তাকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আর এটাই হচ্ছে চরম বাস্তবতা। আর একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, একদিন সব কিছু ধ্বংস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ব্যতীত, আল্লাহ তাআলার মুখ ব্যতীত। আগের আয়াতে আল্লাহ বললেন যাদের নাফস রয়েছে, জীবন রয়েছে, তারা মৃত্যুবরণ করবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন শুধু নাফস নয়, শুধু জীবন আছে এমন নয়, আল্লাহর জমিনে যা যা সৃষ্টি হয়েছে সব কিছু একদিন ধ্বংসের মুখে নিপতিত হবে। ধ্বংস হবে না একমাত্র আমাদের রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে জীবনের চরম বাস্তবতা। আপনি আল্লাহর জমিনে যাই করেন না কেন, যত বড় পরেজগার বান্দা হন, আল্লাহর নাফরমান বান্দা হন, আপনাকে আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। চরম বাস্তবতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলাম। একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আপনি কি বলতে পারেন হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড? আল্লাহর জমিনের সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি বলেন তো? আমাদেরকে যদি কেউ প্রশ্ন করতো, উত্তর কি দিতাম? যে ছেলেটা ভালো পড়াশোনা করেছে, সরকারি চাকরি পেয়েছে, সুন্দর একটা বউ, বাড়ির সামনে একটা গাড়ি, একেবারে সুন্দরভাবে তার জীবন চলে যায়, এ হচ্ছে বুদ্ধিমান। ঠিক না? আরো এক শ্রেণী বুদ্ধিমান আছে যারা মানুষকে ঠকিয়ে খায়, এরা বুদ্ধিমান। পৃথিবীর যত নেতা সব বুদ্ধিমান। আমরা এটা বলি, আমরা এটা বুঝি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমানের সংজ্ঞাটা কত সুন্দর। আমরা যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবন সার্থক হবে। আমি চেষ্টা করি, দেখেন তো আপনি পারেন কিনা। আপনি করেন, চেষ্টা করেন। আমি কি করে চেষ্টা করি একটু পরে বলছি, তার আগে দেখেন বুদ্ধিমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করে, এই হচ্ছে বুদ্ধিমান। কিন্তু আমরা কি, আমরা মৃত্যুকে স্মরণ করতে চাই না, সব কিছুকে স্মরণ করি, সব কিছুকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি কি করি না। দেখেন আমরা ভাই উঁচু টুপিওয়ালা লোক, উঁচু টুপি বুঝেন তো? আমাদের এলাকায় আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। 2012 সালের পূর্বে আমিন জোরে বলতে হয়, আমার এলাকার মানুষ জানতো না। সৌদি আরব থেকে প্রথম এসে দাওয়াতের কাজ শুরু করলাম। এলাকায় ইংরেজির মাস্টার হিসাবে খুব পরিচিতি আছে, প্রায় ঘরের ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, কত অফিসার, কত ডাক্তার, কত মাস্টার তৈরি হয়েছে। কিন্তু যেই এসে দাওয়াতের কাজ শুরু করলাম, আমি ফিতনাবাজ, বুকে হাত বেঁধেছি, কোনোদিন বাপ দাদা দেখেনি। তারপরে আমিন মসজিদে ফিতনা শুরু করেছি, মসজিদ থেকে বের করে দিল। তাদের জন্য দোয়া করলাম। সেই মসজিদের একজন সভাপতি আর একজন মুয়াজ্জিন, দুজন মিলে অনেক ষড়যন্ত্র করে আমাদেরকে বের করে দিলেন। তাদের দুজনের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম। এক রাত্রিবেলায় দোয়া করার সময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ
দুই আমরের জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন, এক উমরকে তুমি হেদায়েত দিয়েছো, আল্লাহ এদের দুজনের মধ্যে একজনকে হেদায়েত দাও, অথবা উভয়কে। কিছুদিন যেতে না যেতে আল্লাহ তাআলা উভয়কে হেদায়েত দিয়ে দিলেন। উভয় আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন হয়ে গেলেন, আমার বাড়ির সাথে যে মসজিদ, আর একজন সভাপতি হলেন। তো তিনার সাথে আমার এমন একটা বন্ধন হয়ে গেল, তিনি আমার কাকা যদিও, তো তার সাথে আমার এমন একটা বন্ধন হয়ে গেল, তিনি আমার বাড়ির এত পাশে মসজিদ, আমার ছাদে উঠে মসজিদে হেঁটে যাই আমি, বুঝতে পারছেন? একই দেওয়াল, 6 শতক জমি কিনে 3 শতক আমার বাড়ি, 3 শতক মসজিদ। তো আমার বাড়ির পাশে কাকা খুব কাঁদতেন ফজরের সালাত আদায় করে যখন আমি বাড়িতে আসতাম। প্রায় দিনে আমি ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই, কারণ আমার উপায় থাকে না। তো কাকা খুব কাঁদে। একদিন কাকাকে বললাম, এমন সময় কেন কাঁদেন? এ সময় তো আল্লাহর এখানে থাকে না, আল্লাহ চলে যায়। মজা করে বলছি। তো যদি কাঁদতে হয় তো চলেন ঠিক জায়গায় কাঁদি। আমাকে বলছে, বেটা আমি বুঝলাম না। তা বললাম, ফজরের আধা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়েন। তো বলছে, বেটা আমি ডায়াবেটিসের পেশেন্ট, তাহাজ্জুদ পড়বো? আমি বললাম, পারবেন, আমি আপনার সাথে আমি আছি। তাহাজ্জুদ ধরালাম বেচারাকে, সালাত আদায় করলো, তখন খালি কাঁদে বাড়িতে, আমার আর কানে আসে না। সকালবেলায় উঠে ফজরের সালাত আদায় করে হাঁটতে যাই, দুই বাপ বেটা, খুব কাছের মানুষ। রামাদান শুরু হলো, 12, 11 বা 10, 11 রামাদান, করোনা। সবাই বলেছিল, প্রায় মানুষ বলেছিল করোনা, জানি না কি হয়েছিল, প্রচন্ড অসুস্থ হয়ে গেল। 13ই রামাদান, আজ 4 বছর হয়ে যাচ্ছে বোধহয়। 13ই রামাদান, মানে তার আগে মসজিদের খাটিয়াটা ওনার টাকায় কিনা, প্রচুর দান করতেন বেচারা। তা আমি একদিন খাটিয়াটা দেখে বলছি, কাকা এই গাড়িতে কে যে উঠবে আল্লাহ জানে। তো উনি বলছেন, আল্লাহ ভালো জানে কে উঠবে। তো খুব ইমানদার মানুষ আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দিয়েছেন। দেখেন কত বিরোধী ছিল আমাদের, আল্লাহ হেদায়েত দিয়েছে। আমরা যে গোরস্থান কিনেছি অনেক টাকা উনি দিয়েছেন, কিন্তু আমরা সহি তরিকার যারা এসেছি, এই সহি তরিকার গোরস্থানে একজনও বাসিন্দা তখনও হয়নি। আমরা 5 জন আমাদের ওই মসজিদ পরিচালনা করি। আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, ব্রাদার রাহুলের নাম তো শুনেছেন, ও হচ্ছে সেক্রেটারি। একই মসজিদের আমরা 2 ভাই পরিচালক। তো এই গোরস্থান ফাঁকা পড়ে আছে, শুধু ঘিরে রেখে দিয়েছি। 13ই রামাদান সবাই আমরা রোজা আছি, তিনি তো রোজা থাকতে পারেননি। উনি শুধু আমাকে দেখতে চাইতেন। আমি গেলাম, আমি ওনাকে একটু মুখে পানি দিলাম, হসপিটালে পাঠালাম। হসপিটালে পাঠিয়ে আসরের সালাত আদায় করার জন্য অজু করছি, ফোন করে বলছে যে তিনি চলে গিয়েছেন। রামাদানের মধ্যে কালো মানুষ, দেখতে খুব একটা সুশ্রী ছিলেন না, তবে তার মৃত্যুর পরে তাকে দেখে মনে হচ্ছে এত সুন্দর মানুষ। জানি না, আল্লাহ তাআলা হয়তো কবুল করে নিয়েছেন। আমরা নিজে জানাজা করলাম, গোটা এলাকার মানুষ সেদিন জানাজা দেখেছিল। জানাজা কাকে বলে? এমন কোনো লোক ছিল না, এমন কোনো পাষাণ হৃদয় ছিল না। আমার 2-5টা কথা শুনে এত বেশি কেঁদেছিল তারা, যারা আমার বিরোধিতা করে। তারা বলেছিল, হারে জানাজা একটা পড়লাম, অর্থ তো বুঝে না মানুষ। তো তাকে দাফন করে আসলাম। দাফন করার পরে ঘটনা আপনাকে আমি বলি। আমাদের বাড়ির থেকে জলঙ্গি বাজার 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার। আমাদের বাড়ির সাথে বাংলাদেশ, আমাদের বাড়ির সাথে দাঁড়িয়ে বাংলাদেশের লোকজন দেখা যায়। মুর্শিদাবাদ মানুষ মনে করে আমার বাড়ি মুর্শিদাবাদ, মানুষ মনে করে মুর্শিদাবাদ। আমার বাড়ির থেকে মুর্শিদাবাদ 150 কিলোমিটার রাস্তা। আমার বাড়ির থেকে নদিয়া 1 কিলোমিটার, বাংলাদেশ 1 কিলোমিটার। কোথায় থাকি ভাবেন? ভোডাফোনের টাওয়ার পায় না ভালো, কিন্তু বাংলাদেশের গ্রামীণ ফোনের টাওয়ার পাই। মানে ধরেন বাংলাদেশি থাকি। তো 2টো রাস্তা আছে আমার বাড়ির থেকে বাজারে যাওয়া, একটা হচ্ছে মেন রোড আর একটা হচ্ছে বর্ডার রোড। সারাদিন খোলা থাকে বর্ডার রোড, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত পুলিশ যেতে দেয় না। আমি এত কাহিনী, এত ঘটনা শোনানোর পেছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূলের হাদিসের বাস্তবায়ন আপনাকে আমি দেখাচ্ছি। আমি এত ব্যস্ত মানুষ, 1 মাস 6 দিন বাংলাদেশে থেকে আসলাম। 17 তারিখ পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে প্রোগ্রাম করে দেখে লিখেছি, একবারে চলছে। এপ্রিলের 20 তারিখ পর্যন্ত বুকিং আছে টানা। ও এপ্রিলের 30 তারিখও আছে একটা, তবে 20 তারিখ পর্যন্ত টানা। এভাবে চলছি। কিন্তু আমি শাইনুর রহমান বুদ্ধিমান হওয়ার জন্য কি করি জানেন? আমি আপনাকে বলি, কাকা মারা যাওয়ার পর আমাদের গোরস্থানটা হচ্ছে বর্ডার রোডের পাশে। শুধুমাত্র তিনার কবরের সামনে যে গেলে আমার মৃত্যুর কথা স্মরণ হবে আর তার কবর জিয়ারত আমি করতে পারবো। তাই
আমি তার মারা যাওয়ার পরে আমার জানা নাই যে একদিনও আমি বাজারে তার কবরের পাশ দিয়ে বাদ দিয়ে অন্য দিক দিয়ে গিয়েছি। আমার কথা বলছি। কেন? হয়তো তার সন্তান ওদিক দিয়ে যায় না, তার ছেলে মেরে যায় না, আমি আশাবাদী যায় না, কিন্তু আমি বেচারাকে ভুলতে পারিনি। সেদিনও বলেছিলাম যে আমার বাবা মারা গেলে হয়তো আমি এত কষ্ট পাবো না, তিনি মারা যাও তুমি এত কষ্ট পেয়েছি, কারণ দিনের সম্পর্ক একটা আলাদা সম্পর্ক। আমি যখন যে পর্যায়ে থাকি তার জন্য দোয়া করি, যখন যেভাবে থাকি দোয়া করি তার জন্য। শুধুমাত্র তার কবরের কথা দেখে, তার কবরের দৃশ্য দেখে তার পাশ দিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। এবার হাদিসটা মিলান তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম, একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে। কবর দেখলে তো মৃত্যুকে স্মরণ হবে। এই জন্য যদি পাশে কোনো গোরস্থান থাকে, কবর থাকে, ওই দিক দিয়ে যাওয়ার অপশন থাকে, বারবার চেষ্টা করবেন ওইখানে গিয়ে একটু অন্তত দাঁড়িয়ে চোখের পানি ফেলা, না পারলেও অন্তত দেখবেন কি পরিস্থিতি। দেখেন আল্লাহর জমিনে এমন একজন সাহাবী, আমি তাজ্জব হয়ে যায়, সাহাবীদের ক্যারেক্টার আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আল্লাহর জমিনে যত সাহাবী এসেছেন তার মধ্যে অন্যতম একজন জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চাকর হানি বলছেন, আচ্ছা উসমান জি বলো, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, অথচ কবরের সামনে দাঁড়ালে আপনি বাচ্চা ছেলের মতো কাঁদেন। আচ্ছা এর রহস্য কি বলতে পারেন কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কাবরি আওয়ালু মিন মানজিল মিন মানাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। কবর কি? আখিরাতের প্রথম ধাপ। যে কবরে আটকে গেল, বিচারের মাঠ তার জন্য জটিল এবং কঠিন। আর যার বিচারের মাঠ কঠিন তার থাকার জায়গা জাহান্নাম। আর যে কবরে খোলাসা হয়ে গেল, যার কোনো সমস্যা হবে না, বিচারের মাঠ তার জন্য সোজা, তারপরে সে জান্নাতে ঢুকে যেতে পারে। তাই তিনি বলছেন, আমি কবর দেখলে কাঁদি, আমার মনে হয় কবরে আমি কি বাঁচতে পারবো। কে বলছেন এই কথা? কে বলছেন? কি গো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কে জানেন? একই মজলিসে বসে 7 বার জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। কোন রকমের কোনো প্রশ্ন ছাড়া জান্নাতে যাবেনি। এই যে আজকে দানের উপরে জালসা, উনি কেমন মানুষ ছিলেন দেখবেন। দান, আল্লাহ রাসূল বলছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দেখেন তিনারা বুঝেছেন, আমরা বুঝিনি। আমরা বুঝলে, আমরা বললে মানুষ বলে যে ব্ল্যাকমেল করছে দান তোলার জন্য, এই সেই নাটক ইত্যাদি মানুষ বলে। তিনার অবস্থা দেখেন, তিনি কি বলছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যুদ্ধের ব্যাপারে কিছু টাকা পয়সা দান লাগবে তো, জি লাগবে তো বলছে ঠিক আছে, আপনার সৈনিক কত? এত। আচ্ছা আপনার অর্ধেক সৈনিককে আমি 3 মাসের খাবার দিব। অর্ধেক সৈনিককে কি দিবেন? 3 মাসের খাবার দিব। আর অর্ধেক সৈনিককে একটা করে উট দিব। সৈনিক সংখ্যা কত ছিল জানেন? 30,000। কত? তাহলে কত লোককে খাবার দিবে? 15,000 লোককে 3 বেলা হোক 2 বেলা হোক কমাস খাওয়াবে 3 মাস। আর 15,000 উট অথবা ঘোড়া দিবে। দান কাকে বলে বুঝতে পেরেছেন? এই দাম দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে যা ছিল অর্ধেক আমার, অর্ধেক আপনাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আল্লাহ রাসূল এ দেখেন যা ছিল নেন। তোর বাড়িতে কি থাকলো? বলছে কেন? আপনি আর আল্লাহ। কি বলছে? আপনি আর আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। জীবনের উপলব্ধি, বাস্তবতা ভাই। তিনারা জান্নাত চেয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছেন, অনেক তামান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন। তিনি মক্কার বুকে এসে পৌঁছেছেন, অঢেল সম্পদের মালিক, তবে কিছু হাতে করে আনেননি। মক্কার বুকে এসে ব্যবসা করেছেন। ব্যবসা করতে 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 সম্পদের পাহাড় তিনি গড়ে ফেলেছেন। কিন্তু অন্তরের মধ্যে একটা তামান্না, কবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখব, একবার জড়িয়ে ধরবো, তার এই চিন্তা। একদিন কুরাইশদের সামনে বলছে, ও কুরাইশরা শোনো, আমি তো অনেকদিন ব্যবসা বাণিজ্য করলাম, তোমরা যাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছো আব্দুল্লাহর বেটা,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার সাথে দেখা করতে যেতে চাই। তখন এলাকার মানুষ বলছে, কখনো নয়, তুমি বাইরে থেকে এসেছো, সম্পদ এখানে অর্জন করেছো, তোমাকে আমরা মক্কা থেকে বাইরে যেতে দেব না। কত তেড়া বেকা লোক ছিল, বুঝতে পেরেছেন? এরকম লোক এলাকায় নাই কি? আমি জানি আছে, আমি জানি, নইলে কি গেট করতে নিষেধ করতো নাকি, যে এখানে গেট করতে দিব না? জমিন তো আল্লাহ তাআলার। কি ভুল বলছি না ঠিক বলছি? তথ্য নিয়ে কথা বলি ভাই আমি। তো সালমান ফার্সি, এই সরি, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমির নাম করলাম তো আমি নাকি? না সালমান ফার্সি বলেছি, ভুল বলেছি। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি নয়, দুঃখিত। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কুরাইশদের মধ্যে বললেন, কুরাইশরা রাজি না, খুব তীরন্দাজ ছিলেন, লক্ষ লক্ষ টাকা সম্পদ তিনি তৈরি করেছেন। একদিন দেখলেন যে না, কুরাইশদেরকে এভাবে বললে হয় না, তো কুরাইশরা কি বলল, যেতে দিব না। একদিন করলেন কি, তিনি কিছু তীর, একটা ধনুক, একটা তরবারি আর যাওয়ার জন্য যা প্রয়োজন তা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। এদেরকে বলে যাব না। বেরিয়ে পড়তেই কিছু দূর পর খবর হয়ে গেল, উতবা সাইবাদের গ্রুপ তাদেরকে চারিদিকে ঘিরে নিল। তাকে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে বলল, তোমাদের কি চাই? তুমি কোথায় যাও? আমি মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে। বলছে, খবরদার, তুমি যেতে পারবে না, তোমার উপরে নিষেধাজ্ঞা ছিল আমাদের সমাজের, তোমাকে আমরা যেতে দেব না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো খুব ভালো করে জানো আমি সোহাইব কেমন করে তীর চালাতে পারি। যতটা তীর দেখছো ততটা পাবলিক, তারপরে তীর শেষ আমার তরবারি ভেঙে গেলে আমি সোহাইব তোমাদের যা খুশি করো। তখন তিনারা উঠে বলছেন যে তুমি নিজে 1 টাকা আনোনি, মক্কা থেকে ইনকাম করেছো, মক্কা সম্পদ নিয়ে তোমাকে যেতে দেব না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তাহলে তোমরা আমাকে এতদিন এই জন্য আটকে রেখেছো নাকি, সম্পদের জন্য? তিনারা বলছে, নিশ্চিত তোমাকে সম্পদের জন্য ছাড়া কিসের জন্য আটকাবো? সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্যটা আমি অবাক হয়ে যাই। তিনি বললেন, আমার যা সম্পদ থাকলো সব দিয়ে দিলাম, কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, সব দিয়ে দিলাম, বাট আই উইল মিট উইথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা! তিনি, তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি চলে যাচ্ছেন মদিনার উপকূলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। আর তিনি মনে মনে ভাবছেন, তিনি মজা করতে করতে যাচ্ছেন আর বলছেন যে কাহিনী করে এসেছি মক্কায়, এই কাহিনী শোনাবো যে আল্লাহ রাসূল আপনার সাথে একবার সাক্ষাৎ করার জন্য আমি আমার জীবনের সব সম্পদ দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আল্লাহ রাসূল আমাকে বুকে জড়িয়ে ধরবে। তিনার মনের মধ্যে এই তামান্না নিয়ে তিনি চলে যাচ্ছেন। তিনি অদূরে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় মানুষটাকে দেখার জন্য ভেতর টান টান করে, কলিজাটা যেন ফেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে দিলেন। তিনি সালাম দিতে পারেননি। সোহাইব রুমি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্যটা বলার সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। বাক্যটা খুব কঠিন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন, সোহাইব তুমি ব্যবসায় লাভবান হয়েছো, তুমি ব্যবসায় লাভবান হয়েছো, তুমি ব্যবসায় লাভবান হয়েছো, তুমি ব্যবসায় লাভবান হয়েছো। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলছেন যে আমি কত কল্পনা করে আসলাম আপনাকে গিয়ে শোনাবো এই ঘটনা, কিন্তু আমি আসার আগেই জিবরাইল আপনাকে সংবাদ দিয়েছে, তো আমি আর কি বলবো? সুবহানাল্লাহ বলবেন না? আরে তিনারা বুঝতেন যে সম্পদ দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়, চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের ওই সম্পদটুকু কাজে লাগবে যেটুকু আমি দান করে যাব। বাস্তবতা কি জানেন? বাস্তবতা, আমি যে কাকার কথা একটু আগে বললাম না, তিনি কোটিপতি মানুষ, আমাকে এত টাকা দিতেন গোপনে গোপনে, বেটা ওখানে ত্রাণ নিয়ে যাচ্ছ, এখানে যাও, পকেট থেকে বের করে না গুনে দিয়ে দিতেন, বেটা এই টাকাটা ওখানে দেবা, এই টাকাটা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবা, এই সেই, শুধু দ্বীন ইসলামের জন্য দিতেন। কিন্তু কি জানেন, তিনি মারা যাওয়ার পর
কেউ আর দান করে না, তার পরিবারের কেউ দান করে না। শুধুমাত্র আমার ওই কাকিটা মাঝে মাঝে কিছু টাকা আমাকে দিয়ে বলে, বেটা তোমাদের মসজিদে অমুক মসজিদে একটু একটু দিও, কিন্তু তার সন্তানেরা তাকে ভুলে গেছে। আচ্ছা বলেন তো, আপনার আমার সন্তান যে আপনি আমি মারা যাওয়ার পর কবরে আমার কষ্ট হচ্ছে এইটা দেখে দান করবে, এমন সন্তানকে আমরা তৈরি করতে পেরেছি? সম্ভব? মনে হয় সম্ভব নয়। তাহলে যেটা আমি বোঝাতে চাইছি আপনাদেরকে এতক্ষণ যাবত, যে দেখেন এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। বাস স্টেশন, রেল স্টেশন, এটা কি ক্ষণস্থায়ী। যেমন আজকে আসতে আসতে দেখলাম যে দীর্ঘ রাস্তা আসছি, কি করব, তো আপনাদের বোতল বাড়ি এটা জায়গা আছে না, এখানে অনেক কিছু দিনই ভাই, আমাদের ডক্টর লাল মোহাম্মদ, তার সাথে আরও দুজন ভাই কিভাবে সংবাদ পেয়েছে যে আমি এখানে আসছি, তো ভাই একদম ঘিরে বসে আছে, একটু চা খাই মিষ্টি খাই, একটা দোকানে নেমে চা মিষ্টি খাচ্ছি ওখানে। তো ভাই আমাকে ফোন করছিলাম, আমি বোতল বাড়িতে আছি ভাই, একটু চা খাচ্ছি, দিনী ভাইদের ভালোবাসা, একটু বসি। আচ্ছা ওইখানে কি আমি জমি কিনে বাড়ি করব? কালকে আমার প্রোগ্রাম আছে কোথায় জানেন? পূর্ব বর্ধমান। সারা রাত লাগবে আমার বাড়িতে, সারা রাত না, রাস্তায় ফজর হবে 7টা 8টা 9টাও বাজবে বাড়ি যেতে আমার। আবার বাড়িতে ওখানে গাড়িতে তেল ঢুকে আবার চলে যাবো বর্ধমান। এই হচ্ছে জীবন। কিন্তু ভাই দাওয়াতের কাজ করি আমি, বুঝলেন, আমি একটু ব্যতিক্রমী মানুষ, বুঝতে পারছেন না? দাওয়াতের কাজ করে অনেক মানুষ অনেক কিছু করলো, কিন্তু আমি শাহিনুর রহমান করেছি এখানে না, কোথায়? আখিরাতে। আমি একটু বড় কলিজার মানুষ। বড় কলিজা বুঝেন কি? আমি 2টো প্রোগ্রাম করেছি, কত টাকা দিয়েছে এখনো জানি না আমি, বুঝতে পারছি আপনাদেরকে। এ দেখেন এখন খুলছি, অল্লাহি জানি না। এখন নোট দেখেছেন? মানুষের ভালোবাসা, বুঝতে পেরেছেন? বলেন এটা দিয়ে ভাড়া হবে? এই টাকাগুলো দিয়ে ভাড়া হবে কি? আমি কোথা থেকে আসছি বলেন তো? আল্লাহু আকবার। তো ভাই এর জন্য প্রোগ্রাম করি না, এর জন্য করলে যে কত টাকা ইনকাম করতাম। বাংলাদেশে কত বক্তা কত কন্ট্যাক্ট করে জানেন, আর আমাকে টাকা দেয় পকেটে ঢুকায়। গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি কত টাকা, এত, বাঁচলো নাহলে খালি বালি, দরকার কি, নিব আল্লাহর কাছে। কিন্তু কোথাও কোথাও ভাড়া অনেক সময় হয় না, সভাপতির বিরুদ্ধে কথা যায় ইত্যাদি ইত্যাদি। একটু কষ্ট তো হবে, তাই না? একটু তো কষ্ট হবে, কেননা হালালভাবে ইনকাম করা তো খুব টাফ ব্যাপার ভাই। কারণ আমি যদি খালি ইউটিউবে ইনকাম করতাম, ফেসবুকে, মাসে আমি 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারতাম। এই ইনকামও জায়েজ নয়, এই জন্য ছেড়ে দিয়েছি ভাই, বুঝতে পারেননি বিষয়টা? তো বলছিলাম যে আমাদের জীবনে উপলব্ধি করতে হবে, কখন যে চলে যাব এটা কেউ বলতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তায় যেতে যেতে আমি শাহিনুর রহমান আজকে যদি মারা যাই, আমার বাড়িতে যদি লাশটা পৌঁছাই, নিশ্চয় আমার পরিবার পকেট খুঁজবে, এই ব্যাগটা দেখবে, এই ব্যাগের মধ্যে ক টাকা আছে আমি নিজেও জানি না। কেন জানেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী দামা মালা ওয়াদ্দাদা। ওই সব লোকের জন্য জাহান্নাম, যারা মানুষকে সরাসরি অপমান করে, পেছন থেকে ব্যাক বাইটিং করে, আর টাকা গুনে আর রাখে। ওই ভয়ে আজ থেকে টাকাও গুনি না আমি, ওই ভয়ে আমি টাকাও গুনি না। আমি বলি যা আছে আছে, আমার ড্রাইভার খরচ করে, আমি খরচ করি, যা হলো হলো, থাক, কত হলো থাক না, অসুবিধা কি। এখন ডাকাতে যদি রাস্তায় ধরে বলে যে তোর এখানে ক টাকা আছে বল, এটা তো বিপদ। বাংলাদেশে মুজাফর বিন মহসিন, আর ওই যে আমাদের খুব বিখ্যাত একজন আলেম, উনি ইন্ডিয়াতে এসেছেন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসিত, উনি আমাকে বলছেন, শেখ আপনি তো বাঞ্ছারামপুর যাচ্ছেন, ওই ব্রাহ্মণবাড়িয়া, খবরদার রাত্রিবেলায় প্রোগ্রাম করে বেরিয়েন না। আমলাম ইন্নালিল্লাহ। পরের দিন আব্দুর রাজ্জাকের সাথে প্রোগ্রাম আছে, কি করব, বলছে রাত্রিটা থাকবেন ওই সাইড দিয়ে, আমরা যতজন এসেছি যতবার, প্রত্যেকের মোবাইল টাকা পয়সা সব নিয়ে নেই। বলছে আমি আর মুজাফর বিন মহসিন আসছি, ঘাট পার হয়েছি, তা আমাদেরকে ধরলো, আমাদের কাছে যা আছে আমরা দিলাম। দেওয়ার পরে আমি বলছি যে ভাই দেখেন আমরা আলেম, আমরা এখন কি করে যাব, এরকম করলেন। তো বলছে তুই আলেম হোক আর জালেম হোক, আমরা ডাকাত, তোর কথা শোনার জন্য বসে আছি। তা আমি দেখলাম না ভাই, কেন? তিনি আরো একটা ঘটনা বললেন, যে টাকা যখন ওরা 10 জন থাকবে, তো 10 জন থাকার পরে একজন এই পকেটে হাত দিয়েছে, বুঝেন, এই পকেট থেকে টাকা ক টাকা পেরেছে, ওই 14 ডাকাতদের মধ্যে বলে একে অপরকে বিশ্বাস করে না। যে নিয়েছে সে ধরেন 10,000 নিয়েছে, কথার কথা, এবার আরেকজন লোক এসে বলবে এই পকেটে কত ছিল, আপনি যদি বলেন 12, আর ওর কাছ থেকে 10 পেলে ওর ভাগ্য খারাপ আছে। এবার আমাকে বলছে যে শেখ টাকা কিন্তু গুনে গুনে রাখবেন,
আমি বলছি কেন? বলছে চুরি করার পরে ওরা তো ডাকাতি করবে, মারও খেতে হবে আপনাকে। আর এই রকম রাম দা নিয়ে বসে থাকে। আলহামদুলিল্লাহ 2012 সাল থেকে ইন্ডিয়ার বুকে প্রোগ্রাম করি, এখনো কোথাও এরকম অসুবিধা হয়নি। কত জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ভাই এমন একটা দেশ আলেমরা নিরাপদ নয়, আলেমরা নিরাপদ নয়। আরো কত ঘটনা আছে। অতএব আমরা যদি ভেতর থেকে আমরা ঠিক করে দাওয়াতের কাজ করতে পারি, সমাজ ভাই আমাদের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, এটা আমি আশাবাদী। অতএব বক্তৃতা লম্বা করব না, শেষের দিকে এসে আমি একটু বলবো। দেখেন কলিজার টুকরা ভাইরা, এটা হ্যান্ডবিলি, এইটা আপনাদের খুব খারাপ লাগে যে গোরস্থানের উন্নতি গল্প জালসা ভাই, গোরস্থানে তেরা বলেন, জানি এলাকার লোকের আর্থিক অবস্থা খারাপ, মাত্র 35 না 40টা ঘর বোধহয়, খুব এই তো আলহামদুলিল্লাহ অনেক টাকাও কিন্তু ফেতনা ভাই, বুঝেননি কথা বর্তমান সময়। তো আমি শেষ অনুরোধ করব আপনাদের সামনে, আমি চেয়ারটা একটু আগিয়ে নিব, আপনারা আমার হাতে এসে হ্যান্ডশেক করবেন। রাজি আছেন? রাজি আছেন? যে যার যা থাকবে আমাকে দিয়ে যাবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইউটিউবেরা কিছু বক্তার অন্ধভক্ত হয়ে কিছু নিয়ম মেনে চলে, তখন হকপন্থী দায়ীরা কি করে দাওয়াত দিবে, তার কিছু উপায় বিশ্লেষণ করলে আমরা উপকৃত হব। আমার মনে হয় এ বিষয়ে কিছুটা কথা বলেওছি আমি, বুঝেছেন না? শুধু ভাইরালের পিছনে যাইয়েন না ভাই, বিশ্বাস করেন এরা দাওয়াতের কাজ করে। এরা, আমি বললাম তো শুরুতে বলেছি, এই কথাগুলো বলিনি? আপনাদের অন্তরের কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুখ দিয়ে বলিয়েছেন যে কি দাওয়াতের কাজ করতে গেলে একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ কি করে রুজি দিবে আপনার ব্যাপার। আমি অনলাইনে ইংরেজি পড়াই, গোটা পৃথিবী থেকে আমার কাছে ছাত্র আছে। এমনকি আজকে কোনো ইউটিউবের মধ্যে একটা ছাত্র আমার থাকতে পারে, এসছে কি সাদ্দাম না কি নাম, ও আমাকে ফোন করেছিল, স্যার আপনি আসছেন তো আপনার বৃষ্টি হচ্ছে যে, তাহলে আমার এখানে তো বৃষ্টি নাই স্যার, আমি তো লাইভ করতে যাই। আছে কি সাদ্দাম, এসছে কি? হয়তো নাও আসতে পারে, ওর বাড়ি আশেপাশে হবে। আমার কাছে টেট পড়তো, আমি তো চিনি না, লিখে আছে সাদ্দাম টেট, মানে আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব থেকে আমার কাছে পড়ে। আমার লেখা ইংরেজি বই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিক্রি হয়, ঠিক আছে? তো আমি, আমার পেশা কিন্তু ওইটা পড়ানো, বুঝছেন? আমি কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি না। কেন? ওখানে গেলে শিরক করতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, এটা তো আপনারা ভালোই উত্তরে জানেন। তো আমি চাইবো যে আমি চেয়ারটা আগিয়ে নিব, আপনারা আমার সাথে মুসাফা করবেন আর টাকা দিয়ে যাবেন। কবুল করার মালিক কে বলেন তো? আর ওই কথাটা মনে করেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, কোনটা বলেন তো? 1 টাকা দান করলে কত পাবেন? 700। এখন ক টাকা দান করবেন এটা আপনার ব্যাপার, আমি এগিয়ে নিচ্ছি, আসবেন। জি, ইউটিউবের ইনকাম কেন মানে হারাম? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমার। ইউটিউবের ইনকাম কেন হারাম? আচ্ছা, আমি বাংলাদেশের একজন ইউটিউবারকে প্রশ্ন করছি যে ভাই আমার পেছন তো অনেক ইউটিউবার ঘুরে বাংলাদেশে গেলে, এ তোর কটা ক্যামেরা রে ভাই, বাংলাদেশে ক্যামেরা দেখতে হবে। তো আমি বলছি ইমানদারিতে বলেন আমার একটা বক্তৃতা থেকে ক টাকা ইনকাম করেছেন? তো উনি বলছেন 1,03,000 তো হবেই একটা বক্তৃতা থেকে। কোন বক্তৃতা? বিবাহে করণীয় বর্জনীয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওখানে একটা বক্তৃতা দিয়েছিল, মনে আছে? শুনেছেন না? বিবাহে করণীয় এবং বর্জনীয়, তুখোর লেকচার, ওটা দিয়ে ও ইনকাম করেছে। আচ্ছা, ইউটিউবে কেন হারাম? আমি আমার বক্তৃতা মাঝে মাঝে সার্চ মারি, এমন থাম্বনেল দেয় ইউটিউবাররা, লিখেছে আমির হামজাকে বাস দিলেন শাহিনুর রহমান, আউযুবিল্লাহ। লাস্ট বক্তৃতায় বাংলাদেশে আসার সময় কি ঘটেছে দেখেন। লাস্ট বক্তৃতায় আমি শুরুতে বলেছি মেবি দিস লেকচার উইল বি দ্য লাস্ট লেকচার ইন বাংলাদেশ। এই আজকের বক্তৃতা শেষ বক্তৃতা বাংলাদেশে। কেন? কারণ আজকে এমন কিছু কথা বলবো বাংলাদেশের লোক আমাকে ডাকবে না, এরকম বলেছি, বুঝলেন? বক্তৃতা করতে করতে কেঁদে ফেলেছি বক্তৃতার এক সময়, হানজালা রাদিয়াল্লাহু ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলেছি। এক ইউটিউবার করেছে কি, লিখে দিয়েছে জীবনের শেষ বক্তৃতা করলেন শাহিনুর রহমান। বুঝেন বিষয়টা? আমার মোবাইল কেনার পরের দিন থেকে সাইলেন্ট থাকে, বাড়িতে এসেছি অনেক দিন পর, 1 মাস 6 দিন পর, ক্লান্ত, ফজরের পর আমি ঘুমাই,
ফজরে গিয়ে নামাজ পড়েছি মসজিদে, ঘুমিয়ে আছি, ফোন সাইলেন্ট আছে, ঘুম থেকে উঠে দেখছি মিস কলে শেষ নাই, এত ফোন, একজন ছবার করেছে। আমি ভাবলাম যে একে দিয়ে শুরু করি, ফোন করলাম, কে বলছেন? তো মালদা থেকে বলছি, ভাই একজন সাইকুল হাদিস, তিনি নাম করছি না, তিনি বলছে সাইনুর ভাই আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার একটা বক্তৃতা গত দিনে ভাইরাল হয়েছে, দেখলাম আপনি টিস্যু দিয়ে ঘাম মুছছিলেন আর কান্না করছিলেন, তারপরে বক্তৃতা নাই। ভাবলাম সাইনুর ভাই কি শেষ, মালাকুল মত কি হাজির? তারপরে দেখছি প্রায় ফোন একই কথা। ইউটিউবার করেছে কি আল্লাহ জানে, এমন করেছে ভিউ পাওয়ার জন্য না কি জানি না ভাই, এমন করেছে যে ঘাম মুছছে, মুছতে মুছতে ব্ল্যাঙ্ক, আর কিছু নাই, তার মনে হয়তো এখানে মরে গেছে বোধহয়। আর ওইটা নাকি আমার বাংলাদেশের শেষ বক্তৃতা। বুঝতে পেরেছেন? এক, প্রতারণার শিকার হয় থাম্বনেলের মাধ্যমে। দুই, ইউটিউবে যখন বক্তৃতা চলে, চলতে 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 পান বিড়ি জর্দা গুল সিগারেটের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছি, আর ওখানে একটা মহিলা একটা মদের বোতল নিয়ে বলছে লেটস হ্যাভ আ রয়্যাল স্টাগ। তার মানে কি, আমি বক্তৃতা দিচ্ছি কিসের বিরুদ্ধে? মদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে, আর ওখানে কিসের অ্যাড আসলো? আর এই অ্যাডটা কন্ট্রোল করা হয় না, আমি ভালো মতন জানি, কারণ আমারও অনেক বড় চ্যানেল আছে, আমি মনিটাইজেশন অন করিনি। যারা মনিটাইজেশন অন করে তাদেরকে ইউটিউবে বক্তৃতা প্রচারের জন্য টাকা দেওয়া হয় না। কিসের জন্য টাকা দেওয়া হয় বলেন তো? অ্যাডভার্টাইজের জন্য। একটা নগ্ন নারী আর একটা হালাল অ্যাডভার্টাইজমেন্ট আছে ভারতবর্ষে, একটা দেখাতে পারবেন? কিছু নাহলে তো মিউজিক আছে নাকি? আর মিউজিক কেন হারাম? 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, এটা হচ্ছে হারাম। অতএব ইউটিউবের ইনকাম খাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা, যদি মনে করেন দিন প্রচারের জন্য করছেন আলহামদুলিল্লাহ, পরকালকে হারিয়েন না, আল্লাহর দুনিয়াটা অনেক বড়, অনেক বড়, ইনশাল্লাহ রুজির সন্ধান করেন। ও দান দিয়েছে না, দান দিতে বাকি আছে। ও কি এখানে আছে কি? না না, ওরা একটু নামটা ধরে ডাক। ও আচ্ছা আচ্ছা, সারাফত ঠিকাদার ভাই, ভাই থাকলে একটু আসবেন, অনেক রাত হয়েছে, দীর্ঘ রাস্তা, বুঝতে পারছেন। সারাফত ঠিকাদার ভাই, নাইমুল ঠিকাদার ভাই, উমার ফারুক মহলপুর, মাইনুদ্দিন মোড়ল, সুভান ক্যাশিয়ার মানটা ভুল আছে, আচ্ছা, নাওশাদ সেক্রেটারি, আয়েশ আলী, এমাজউদ্দিন ভাই, তারিক আনোয়ার, তাবজুল হক, আলাউদ্দিন, বাহারুদ্দিন, এ ভাইরা আমার কোথায় আছেন? কলিজার টুকরা ভাইরা, একটু তাড়াতাড়ি আসবেন। গোরস্থানে কিন্তু আমি শুধু আসবো না, নিশ্চয়ই আপনারাই ঘুমাবেন ভাই। আর চির ঘুমানোর শান্তির জায়গা কিন্তু ওইটা, যদি সঠিকভাবে আল্লাহর দিনকে পালন করে যেতে পারেন। তো আসেন, একটু তাড়াতাড়ি আসবেন ভাইরা আমার, দেরি করিয়েন না। আর সামনে যারা আছেন, আমি চেয়ারটা একটু আগিয়ে নিব, আপনারা যে যা পারবেন আমার হাতে দিয়ে যাবেন। তার পূর্বে একটু কথা বলি আপনাদেরকে। আচ্ছা, সেটা হচ্ছে গায়ে হলুদ, এটা কি ইসলামে বৈধ? আপনাদের সামনে থেকে প্রশ্ন, গায়ে হলুদ এটা কি ইসলামে বৈধ? হ্যাঁ, কে বলছে অবৈধ? দাঁড়াও, অবৈধ কেন? জেনার পর্যায়ে হয়ে যাবে। আর কেউ? গায়ে হলুদ অনেকে মনে করে বৈধ। গায়ে হলুদ হচ্ছে হিন্দুদের একটা গণেশ বলে দেবতা আছে, জানেন? গণেশ হচ্ছে 32টা রূপ ধারণ করতে পারে। কটা? 32টা। হিন্দু ধর্মের নীতি হচ্ছে, পাপ খোয়ানোর নীতি হচ্ছে 10টা। সর্বশেষ নীতি বিবাহ। যখন তাদের মেয়েকে অন্য বাড়িতে বিবাহ দেয়, তারা মনে করে নতুন বাড়িতে যাবে, কি হবে না হবে, তাই তারা হলুদ গণপতি বাবার পুজো করে। হলুদ গণপতি বাবার কি করে? পুজো করে। তাই সেই থেকে খেয়েছে গায়ে হলুদ, আর ওইটা আমাদের ইসলামে বৈধ হয়ে গেছে। তুমি বিয়ে করেছো? এদিকে আসো, আমার তরফ থেকে তোমার জন্য একটা হাদিয়া। এই বিবাহ একটি ইবাদত, এই অনুযায়ী বিবাহ করতে হবে। রাজি? তো কি হয়েছে? হাদিয়া আমি দিচ্ছি তোমাকে, তুমি আরেকজনকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ওকে, জাযাকুমুল্লাহ খাইরান।
আচ্ছা, আমার কাছে আরো 3 পিস আছে, হাদিয়া দিব। কোনো তো রাস্তা খুঁজতে হবে। একটা বিবাহ, একটি ইবাদত, আর 2টো সলাৎ। দেখেন আমি এই কাজগুলা কেন করছি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? কারণ হাদিয়া দিলে, কিছু দিলে উপরে পাওয়া যায় ভাই। আর আপনারা ব্যবস্থা করেছেন টাকা দিয়ে, এটা আপনাদের উচিত এসে যতটা পারবেন হাইয়েস্ট আপনাকে দেওয়া, হাইয়েস্ট দেওয়া। যে দিবেন ইনশাল্লাহ আসবেন এখানে তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এভাবে আসুন, একটু একা একা আসুন, আসুন আমাকে দিয়ে যাবেন, আমাকে নয় আপনাদের কমিটির এর জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, মাঝে মাঝে প্রশ্ন করবো আমি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, একজন ইয়াং ছেলে হাত তুলেন তো, এখনো বিয়ে করেননি, এই বই মেনে বিয়ে করতে চান, এমন কি আছেন? আসেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আপনি আসেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, যে যতটা পারবেন দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। দেখেছেন, মানুষ চায় ভাই, দিতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাইজান, আল্লাহ কবুল করুক, দোয়া করি। আচ্ছা, 5 ওয়াক্ত ঠিকঠাক সালাত আদায় করেন না, কিন্তু আজকের পর থেকে নামাজ পড়বেন, এমন 2 জন হাত তুলেন। আপনি আসেন, 2 জন আসেন। আসুন আসুন, তাড়াতাড়ি আসবেন, ইনশাল্লাহ সালাত আদায় করবেন আজ থেকে। ফজরের খবরদার, ওই সময় ফেরেশতা চেঞ্জ হয়, ওটা কিন্তু খুব ভাইটাল সালাত। হ্যাঁ, বেশ করবেন তো ইনশাল্লাহ আজকের পর থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।